জাভাতে for লুপের কথ্য টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। এই টিউটোরিয়ালে জাভাতে for লুপের ব্যবহার সম্পর্কে শিখবেন। এই টিউটোরিয়ালের জন্য উবুন্টু 1110 জেডিকে 16 এবং এক্লিপসে 370 ব্যবহার করছি। টিউটোরিয়ালটি অনুসরণ করতে রিলেশনাল অপারেটর এবং if স্টেটমেন্ট সম্পর্কে জ্ঞান থাকতে হবে। না হলে প্রাসঙ্গিক টিউটোরিয়ালের জন্য আমাদের ওয়েবসাইট পরিদর্শন করুন। এখানে for লুপের সিনট্যাক্স রয়েছে। এটি ইনিসিয়েলাইজেশন, লুপ কন্ডিশন এবং ইনক্রিমেন্ট দ্বারা গঠিত। তারপর এর for ব্লক রয়েছে, যা লুপ কন্ডিশন ট্রু হওয়া পর্যন্ত এক্সিকিউট হয়। এখন এক্লিপসে একটি উদাহরণ চেষ্টা করি। তাই এখন এক্লিপসে যান। আমাদের কাছে ইতিমধ্যে forloopdemo নামক ক্লাস রয়েছে। এখন মেন মেথডের মধ্যে for loop যোগ করা যাক। তাই মেন মেথডে লিখুন int I সেমিকোলন, তারপর for প্রথম বন্ধনীতে I equal to 0 সেমিকোলন, I less than 10 সেমিকোলন, I equal to I plus 1। এই স্টেটমেন্ট নির্ধারিত করে যে লুপ কিভাবে এগোতে যাচ্ছে। I equal to 0 হল লুপের প্রাথমিক কন্ডিশন। এই কন্ডিশন ভ্যারিয়েবল ইনিসিয়েলাইজ করার অনুমতি দেয়। I less than 10 হল লুপ রানিং কন্ডিশন। কন্ডিশন ট্রু হলে for ব্লক এক্সিকিউট করা হয়, অন্যথায় এটি উপেক্ষা করা হবে। এর মানে এই যে I 10 এর চেয়ে বড় বা সমান হলে ব্লক এক্সিকিউট করা হয় না। তারপর I equal to I plus 1 বলে যে লুপ ভ্যারিয়েবল কিভাবে পরিবর্তন হতে যাচ্ছে। এখানে I এর মান 0 দ্বারা শুরু হয়। 10 হওয়া পর্যন্ত এটি প্রতিটি লুপের পুনরাবৃত্তির জন্য 1 দ্বারা বৃদ্ধি হয়। এখন I এর সাথে কিছু করা যাক। তাই ওপেন এবং ক্লোজ কোঁকড়া বন্ধনী। কোঁকড়া বন্ধনীতে system ডট আউট ডট println বন্ধনীতে I into I। এটি 0 থেকে 9 পর্যন্ত প্রতিটি সংখ্যার বর্গ প্রদর্শন করবে। এখন আউটপুট দেখি। প্রোগ্রাম সংরক্ষণ করে রান করি। যেমনকি আমরা দেখতে পারি লুপ 0 থেকে 9 পর্যন্ত রান করে। প্রতিটি পুনরাবৃত্তিতে সংখ্যার বর্গ প্রিন্ট করা হয়েছে। এখন 3 অথবা 5 এর গুণিতক সকল 2 অঙ্কের সংখ্যা প্রিন্ট করা যাক। তাই I এর মান 10 থেকে 99 এর মধ্যে থাকা উচিত। সুতরাং I equal to 0 কে I equal to 10 এ পরিবর্তন করুন এবং I less than 10 কে I less than 100 এ। তারপর কোঁকড়া বন্ধনীতে এটি 3 বা 5 এর গুণিতক হলেই সংখ্যা প্রিন্ট করা হবে। তাই লিখুন if বন্ধনীর মধ্যে I mod 3 equal to 0 অথবা বন্ধনীতে I mod 5 equal to 0। এই স্টেটমেন্ট যাচাই করে যে I 3 অথবা 5 দ্বারা বিভাজ্য কিনা। এরপর কোঁকড়া বন্ধনীতে আমরা I এর মান প্রিন্ট করি। আউটপুট দেখি। তাই প্রোগ্রাম সংরক্ষণ করে রান করি। আমরা দেখতে পারি যে সংখ্যা 3 অথবা 5 এর গুণিতক।
এইভাবে আমরা জাভাতে for loop ব্যবহার করি। আমরা টিউটোরিয়ালের শেষে চলে এসেছি। এই টিউটোরিয়ালে আমরা জাভাতে for loop এর ব্যবহার সম্পর্কে শিখেছি। নির্দেশিত কাজ হিসাবে আর্মস্ট্রং সংখ্যা নামক 3 ডিজিট সংখ্যা যদি এটি তার সংখ্যার ঘনক্ষেত্রের যোগফলের সমান হয়। উদাহরণস্বরূপ 153 is equal to 1 cube plus 5 cube plus 3 cube। এরকম সকল 3 অঙ্কের সংখ্যা নির্ণয় করুন। স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প সম্পর্কে অধিক জানতে এই লিঙ্কে উপলব্ধ ভিডিওটি দেখুন। এটি প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়। ভালো ব্যান্ডউইডথ না থাকলে আপনি ভিডিওটি ডাউনলোড করে দেখতে পারেন। স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দল কর্মশালার আয়োজন করে। অনলাইন পরীক্ষা পাস করলে প্রশংসাপত্র দেয়। বিস্তারিত তথ্যের জন্য contact@spoken-tutorial.org তে ইমেল করুন। স্পোকেন টিউটোরিয়াল টক টু এ টিচার প্রকল্পের অংশবিশেষ। এটি ভারত সরকারের আইসিটি এমএচআরডি এর জাতীয় শিক্ষা মিশন দ্বারা সমর্থিত। এই বিষয়ে বিস্তারিত তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য spoken-tutorial.org/nmeict-intro। আমি কৌশিক দত্ত এই টিউটোরিয়ালটি অনুবাদ করেছি। অংশগ্রহণের জন্য ধন্যবাদ।